মাংসটা দারুণ রান্না হয়েছে। কে রান্না করেছে গো? তোমার বোন। বৌদি সব কাপড় ধুয়ে দিয়েছি, তোমাদের তো খাওয়া হয়ে গেছে, আমি দুটো শুধু ভাত বেড়ে জল ঢেলে খাবো। অল্প বয়সে তো ভাতেরটাকে খেয়েছিস, আবার দুবেলা ভাত খেতে লাগে তোর? নকশা, বোনের স্বামী মারা গেছে বলে তুমি সবসময় ওকে অমন করে বলো কেন? বোনকে কিছু বললে খুব গায়ে লাগছে দেখছি, তাহলে তুমি বোনকে নিয়ে থাকো, আমি চলে যাচ্ছি। নকশা, তুমি আমাকে চোখ দেখাচ্ছ? আমাকে? আমার বাবা এমএলএ। ঠিক আছে বৌদি, আমি খাবো না, তুমি ঝগড়া করো না। চুপ, আমি ঝগড়া করছি না, দাঁড়াও তোমার দু ভাই বোনের ব্যবস্থা করছি। হ্যালো বাবা, তুমি দাদাকে নিয়ে এক্ষুনি চলে এসো না, দু ভাই বোন মিলে আমার সাথে অত্যাচার করছে, আমাকে মারছে। তোদেরকে আমি জেলের ভাত খাওয়াবো। নকশা, বাবা তুমি এসছো, এরা দু ভাই বোন মিলে আমাকে শুধু মারে, আর ওই মেয়েটা আমাকে দিয়ে সব কাজ করায়, আমাকে খেতেও দেয় না, আর ওর দাদাকে নিয়ে সবসময় ঘরে দরজা বন্ধ করে শুয়ে থাকে। বৌদি দেখেছো বাবা, আমি বলেছি বলে আমাকে চোখ রাঙাচ্ছে। নকশা, তুই বাড়ি চল, এরকম একটা নোংরা লোকের সাথে তোকে ঘর করতে হবে না। বাবা, তুমি পুলিশ ডাকো। তুই চুপ কর রুদ্র। কি হয়েছে গো জামাই? আপনার মেয়ে ঠিকই বলেছে বাবা, আমার বোন ওকে সবসময় কাজ করায়, খেতে দেয় না। আচ্ছা ওকে জিজ্ঞাসা করুন তো, আমার বোন ওকে আজকে কটা কাপড় কাচতে দিয়েছে? 4টে। না 6টা। 4টে কি 6টা? এবার আপনি নিজে গিয়ে দেখে আসুন। 6টাই শাড়ি, কিন্তু শাড়িগুলো আমার মেয়ের, ওগুলো আমি বিয়েতে দিয়েছিলাম। তাহলে বুঝতেই পারছেন কার কাপড় কে ধুয়েছে। না না বাবা, ওর একটাও কথা বিশ্বাস করবে না। আচ্ছা ঠিক আছে ছাড়ুন, ও তো বলছে আমার বোন ওকে খেতে দেয়নি। ওর ডান হাতটা শুকে দেখুন তো। এ তো মাংস দিয়ে ভাত খেয়েছে। বোনের দিকে ওর হাতটা এবার শুকে দেখুন তো। না, কোনো গন্ধ নেই তো। কারণ বেচারা এখন কিছুই খায়নি। আর আমার বোনের সাথে ও যে সম্পর্কের কথাটা বললো, তার প্রমাণ আপনি যদি চান তার আগে আমাকে একটু বিষ এনে দিন। কারণ ভাই বোনের পবিত্র সম্পর্কের এই জঘন্য প্রমাণ দেওয়ার আগে আমার যেন মরণ হয়। ও কি হলো? তোমার বোন ঘরে ঢুকে দরজা বন্ধ করলো কেন? কারণ ও আত্মহত্যা করতে চাইছে। তুই কি কোনোদিন ভালো হবি না? যা গিয়ে ওর বোনের কাছে ক্ষমা চা। আমি পারবো না। যা, ওর বোনকে বাঁচা। ঠাকুরজি, আমাকে মরতে দাও বৌদি, এই পৃথিবীতে আমার কেউ নেই। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারি। রুদ্র, আমি তোর মতো ছেলেকে পেয়ে গর্বিত তোরে। তাহলে আজ থেকে তুমি আমার বৌদি।